নমস্কার, রশ্মির ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো আপনাদের কাছে অনেকের কাছে নতুন নয়, কিন্তু এটা আমার কাছে নতুন লাগলো। এই যে ধানের অঙ্কুর, মানে এটা ধানের অঙ্কুর, মানে তলা ফেলাবে ধান চাষের আগে যেটা করে। তো এইভাবে বাড়িতে করে আমার জানা ছিল না, আমি কোনোদিন দেখিনি। আমি জানতাম যে এই যে মাঠের মধ্যে ধান ছড়িয়ে দিত, তারপরে অঙ্কুর হয়ে গাছ হতো। কিন্তু এটা দেখছি তো বাড়ির মধ্যেই অঙ্কুর হয়ে গেছে। এটা আমার ওই দিদি বাড়িতেই, তাই আমি ভাবলাম নতুন নতুন জিনিস একটা শেয়ার করি। তারপরে এখানে চলছে বড়ি দেওয়ার কম্পিটিশান। অ্যাকচুয়ালি কম্পিটিশান নয়, যেহেতু শীতকাল, তো এই যে চারিদিকে বড়ি। অ্যাকচুয়ালি আমি মানে বড়ি দিতেও জানি না, আর কীভাবে দেয় সেটাও জানি না। তো এখানে এসে দেখছি এই যে আমার বোনঝি বড়ি দেওয়ার প্রিপারেশান করছে। ওর কাকিমা একটু নিচে গেছে, এইরকম করে ফাটিয়েও সকালবেলা ডাল বাটছিল আমি দেখেছি। আর এইটা ওর অন্য একটা কাকিমার, মানে ছোটো কাকিমার দেওয়া আগের দিনের। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে পাটাই করে দিয়েছে। আর এই যে ওর কাকিমা এলো আবার। এগুলোকে অনেকটা ফাটতে হয় যাতে ফলকা হয়, খেতেও টেস্ট হয়। তাই ওই যে রোদে বসে বসে সব বড়ি দিচ্ছে। আর শীতকালেই বড়িটা ভালো হয় বা বড়িটা দেয়। তো আমি ভাবলাম যে একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এই যে আমার বোনঝি বড়ি দিচ্ছে। এ খুব সুন্দর বড়ি দেয়, এমনি বড়ি, ডিজাইন বড়ি। ওর হাতে মানে এমনি ভালো মেহেন্দি করতে পারে, ওর হাতের কাজ খুব ভালো, রুমালি ডিজাইন খুব ভালো, মানে সব কিছু করতে পারে। আর এই যে দেখুন, মানে একটা মানে একই রকম, সেম টু সেম। আর আমি সত্যি কথা বলতে, আমি বড়ি দেওয়া কোনো দিনই, মানে এমনি ফোনে টোনে দেখেছি, কিন্তু রিয়েল এতে দেখিনি বা এইভাবে দেয়নি। মানে আগে আমার মায়েরাও দিত, সে হাতের মধ্যে করে। এই যে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন দিদি বাড়িতে ছিলাম তখন এগুলো সব শ্যুট করেছিলাম। আর আমার একদিন করে পিছিয়েই যাচ্ছে, ভিডিও আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা দেখুন, এই যে ডিজাইন বড়ি, এই যে পোস্তর মধ্যে ওই ডিজাইন বড়ি বানাচ্ছে। মানে ওই বড়িটা দেওয়া হয়েছে অনেকটা, বাকি এই ডিজাইন বড়ি দিচ্ছে। আর ওর হাতে মানে হাত খুব সাফ, মানে জড়িয়ে যাবে, ঘেঁটে যাবে, কোনো কিছুই হয় না, খুব সুন্দরভাবেই দেয়। আরও ভালো দেয় বলে ওর কাকিমারা, ওর মা, সবাই ওকে বড়ি দেওয়ার জন্য মানে করে। ও আসলেই ওই মানে শীতের সময় এই যে আমিও ট্রাই করছি কীভাবে ফাটে। আমিও তো কোনো দিন এইসব কাজ করিনি, এই প্রথম। তাই ও একা দিচ্ছে, ও তো খুব ফাস্ট দিতে পারছে, কিন্তু ওকে ফেটে দিতে হবে। তাই আমি ভাবলাম দেখি আমি পারি বা কি, কোনো কঠিন তো নয় সেভাবে। তো আমিও লাগলাম দিতে। আর ওই যে প্রস্তুত হয়ে গেছে, এইগুলো তিলের ওপর দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। আরও প্রায়ই দেয়, মানে শীতকালে। আর আমাকেও কলকাতাতে আমাদেরকেও পাঠায় আমার দিদি, বা ও করে, আর বোনঝিও করে পাঠায়। এই খুব সুন্দর, এই যে দেখুন এমনি বড়িও দিচ্ছে, আর ওই ডিজাইনগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে নেট দিয়ে ঘেরে দিচ্ছে, কারণ পাখি এসে সব ওই তিল বা পোস্ত খাওয়ার এতে সব ভেঙে দেয়, যার কারণে নেট দিয়ে দিচ্ছে, যাতে রোদ্রুও লাগবে কিন্তু পাখি খেতে পারবে না।
এই যে দেখুন অনেকটা দেওয়া হয়ে গেছে। তারপরে মাঝখানে ওই ডিজাইন বড়িগুলো দিয়েছিল, তারপরে আবার এগুলো দিচ্ছে। এই যে আবার আমার দিদিও এসে হাজির, মানে অ্যাকচুয়ালি অনেক ও ডাল বেটে ফেলেছে। আর এই যে এদের বাড়ির পাখি, পায়রা পাখিও আছে। এই যে বড়ি টড়ি দিয়ে সব চান টান করে এই যে দুপুরের খাওয়া, এই যে ডাল, আবার এই যে বড়ি ভাজা, এটা অন্য দিনের বানানো, আলু আলু মাখা, আর ওই তিলের বড়া, আর মাছ, চুনো মাছ নিতে বলেছিলাম দিদিকে, ওই কুচো মাছ, মোলা। আর এই যে শুকিয়ে গেছে, এইটা অন্য দিদির, শুকিয়ে গেছে। এই যে দেখুন, এটা বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে এই ছাদে আসার পরে দেখছি। আর একটা জিনিস, এই যে আমার দিদি বাড়ির এই যে একটা মন্দির ওদের, যেটাকে মানে হরি মন্দির বলা যায়। মানে এত সুন্দর ডিজাইন, মানে কি বলবো, দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। যে রাধাকৃষ্ণর মূর্তির মানে ওপরে, একদম ওপরে নারায়ণ আর লক্ষ্মীর বানানো মূর্তি, আর মাঝখানে রাধাকৃষ্ণ আর গরু। খুব সুন্দর, মানে অপূর্ব সুন্দর। আর এখানে শুধু এদের বাড়িতে নয়, মানে আমার দিদি বাড়িতেই নয়, আরও 2-3টে দেখেছি রাস্তার মধ্যে আস্তে আস্তে পড়ে। মানে অপূর্ব সুন্দরভাবে তাদেরও মন্দির এরকমভাবে ডিজাইন করা, কারো রথের ডিজাইন করা, খুব সুন্দর লাগে দেখতে। আর এদেরটাও খুব সুন্দর। এই যে দেখুন, খুব ভালো লাগে। রাধাকৃষ্ণর মূর্তি। আর এই যে আমার ছেলের কাণ্ড, গাড়ির উপরে উঠে বদমাইশি শুরু। বলছি যে হাত খোঁড়া আছে, উঠিস না, এ করিস না। বাচ্চা তো কে কার কথা শোনে। আর এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, এখানে যে অনুষ্ঠান হচ্ছিল মনসা পুজো উপলক্ষে, আর এই যে ফাংশন হচ্ছে, তাই ওখানে বেরিয়েছি। কবি হচ্ছে, তারপরে নাচের অনুষ্ঠান হবে। এই যে দোকানদানি, আর ওই ছেলেটাকে তো দেখলেন, ওটা ওরই বিয়েতে এসেছিলাম রিসেপশনে। এই যে টুকটাক দোকানদানিও বসেছে। আর একটাই মাত্র বসেছে মেয়েদের জিনিসপত্রের, এই হরেক মাল 6 টাকা। তো ভীষণ ভিড় আছে, কিছু জিনিস নেওয়ার মতো আছে, যেমন ক্লিপ, মেয়েদেরই সব, মাথার গার্ডার, বিভিন্ন রকম জিনিসপত্র আছে, তো নেওয়া যায়। তো আমিও অল্প স্বল্প করে অনেক কিছু জিনিস নিলাম, ক্লিপ টিলিপ করে। তারপরে ওইখানে অনুষ্ঠান আছে। আর আজকের মানে ওই দিন রাত্রে ওখানে আনাজ টানাজ কাটা হয়, পরের দিন মহোৎসব হয়। মানে অনেক 2-3টে গ্রামের লোক খাওয়া দাওয়া করে ওখানে, ওই মনসা পুজো উপলক্ষে। তো আজকেই রাত্রে সব সবজি কাটা হবে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে অল্প অল্প করে টুকটাক করে আমি সব জিনিস নিচ্ছি। এই যে দেখুন অনেক কিছু, সবাই নিচে ভীষণ ভিড়, যেগুলো নিত্য প্রয়োজনীয়। এই যে দেখুন বাচ্চাদের ছোট ছোট চাকি, বেলনি, বটি, অনেক কিছুই জিনিস আছে। এই যে আমার নেওয়া হয়ে গেছে, একটা চিরুনি, আর বিভিন্ন রকম জিনিস নিলাম। আর এই যে পাঁপড় আর চিপস কিনলাম, সবাই খাবো বলে। আর আমার বঞ্জিরা সবাই অনেকজন এসেছি। এই যে দেখুন আনাজ কাটা হচ্ছে কালকের জন্য। কত এগুলো সব ওই বিচি কলা না কি বলে, ওই যেটা কলা ভাজি হয়, বা আমাদের এদিকে বলে ছেচকি।
আর এই যে কুমড়ো কুমড়ো কাটা হচ্ছে। আর ওদিকে মানে আজকে যারা রাত্রে আনাজ কাটবে বা এখানে দেখভাল করবে তাদের জন্য ওখানে রান্না হচ্ছে। আর এদিকে কবি হচ্ছে, তারপরে মেয়েদের নাচের অনুষ্ঠান হবে। আর ভীষণ ঠান্ডা, কিন্তু তবু ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি, একদম দিদিবাড়ির সামনে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আগে অনেক কিছু আছে, দেখতে থাকবেন।